এসব কি করতেছো? ফাইজলামি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করব। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসি দিয়ে পানি আনতে যাইতে হইব। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। ভালো করে পরিষ্কার করো। কি গো, তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তাহলে তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো? দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তারে কলসি তুলে দেই? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছো, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো না। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া তারে আমার পাহারা দিতে হইতাছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকাল আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি? সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখানের কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিবো? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না, যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মুরদ নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই, দেবো তো আমি। তোমার কলসির দাম পেলেই হলো। হইল না? এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হইব, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হইব। কি হইলো? দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। আন্টি, অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইল বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকরে কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিয়ে আয়। কে হুনে কার কথা? আন্টি, এসি নেই? এসি? কি কও না মা, এসি কই পামু? মিছা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? আইছে আমার এসির বাতাস খাইতে। তাই বলে একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে। এসব বড়লোকি ভাবনা এখানে চলবো না। আন্টি, আপনি বলেন তো,
আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ, দেখছো মা? তো আমি কি করব, আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এইরকমই দামি দামি ড্রেস, তাইলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পরা জামা কাপড় কিনা দে, আর তোরা দুইজনে একটু ঘুরে ঘেরে আয়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব, আর কালকেই যাবি। সেটা কালকেই দেখা যাইব। শোনো মা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও না একদম ওর বাপের মতো হইছে।